কি হয়েছে ভাই? মানে বাইক মাস্ট বি এটা পড়ে যাবে। ওইখানে কিছু ময়লা পড়ছে বুঝছেন, একটা বাইকের নিতে আসলাম হচ্ছে স্পেসের এই হেলমেটটা, আর নিয়ে নিলাম একটা, এটা রিলসের জন্য। এই যে এইভাবে করলে রিলসের ভিডিও হবে। অ্যান্ড এটা হচ্ছে, কথায় আছে বয়স যত বেশি হয় অ্যাক্সেসরিজ বা অপ্রয়োজনীয় জিনিস কেনার প্রবণতা ততটাই কমে আসে এবং সবসময় প্রয়োজনীয় জিনিসপত্রগুলোর দিকে ফোকাস থাকে। সো আগে আমি বাইকের বা মানে বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ খুবই হুটহাট করে কিনে ফেলতাম, বাট এখন আর সেরকমভাবে কেনা হয় না। আসলে অতি প্রয়োজনীয় একটা জিনিস ছাড়া তো মানে আর কিছু কেনা পড়ে না। কোথাও থেকে একটা কথা শুনেছিলাম যে আপনার যদি কোনো কিছু প্রয়োজন বোধ হয় তাহলে 7টা দিন অপেক্ষা করবেন সেটা ছাড়া। যদি আপনি 7টা দিন মনে করেন যে না আপনি সার্ভাইভ করতে পারছেন, এটা ছাড়া চলতেছে, তাহলে হচ্ছে আপনি কি রে ভাই মানে তো মরবে নাকি। তো 7টা দিন যদি আপনার অতিবাহিত হয়ে যায় তাহলে ভাববেন যে এটার প্রয়োজনীয়তা আপনার কম। কি হয়েছে? কি হয়েছে ভাই? না আমি বলি যে এইটা দেখে ভাবলাম যে কোনো সমস্যা কিনা। এই কাজগুলা আমার বাইক নাও একদিন রানিং গাড়ি থেকে ময়লা পড়ে গেছে, ওর বউ সহ একদম শেষরে চলে গেছিল। ওইটা হচ্ছে ওই যে ময়লার মোড়টা আছে না, ওই জায়গাটায় ইনি পড়ছে। 2 দিন পর তো আমিও পড়ে যেতে পারতাম। তাহলে একটা সরাই দেওয়ার ব্যবস্থা, এটা পড়বে মানে বাইক মাস্ট বি এটা পড়ে যাবে। ওই যে ওইখানে কিছু ময়লা পড়ছে বুঝছেন, একটা বাইকের ওই হ্যাঁ বুঝতে পারছেন না উনি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ। ঝাড়ু টাড়ু থাকলে আমরাই দিতাম, ধন্যবাদ। এই তো আন্তরিকতা আছে, মানে বেশি কিছু করতে হয় না। এইরকম একটু আন্তরিকতা যদি কেউ দেখায় যে হ্যাঁ আরেকটা গাড়ি আসলে পরিষ্কার করে দেবো, অবশ্যই। উনি তো এখন নিজে থেকে, যেমন ঝাড়ু নাই কিছু নাই, তো পরিষ্কার করার কোনো ওয়ে নাই, তাই না? আমি আমার জায়গা থেকে যত, এই দেখেন আরেকটা দেখছেন, দেখ কি কাহিনী আজকে, তা আসলে তো মরণ ফাঁদ করে ফেলাইছে। এরপরে আমি চলে যাই মিরপুর 10-এ, আমার একটা ছোট কাজ ছিল। পরে মিরপুর 10 গিয়ে দেখি রাস্তার অবস্থা খুবই খারাপ বাইকপট্টি যাওয়ার সময়। দেন সেখানে ওই কাজটা হয়নি অ্যান্ড আমরা চলে যাই 60 ফিটে, ওখানেও গিয়ে দেখি রাস্তার অবস্থা খুবই খারাপ। ফাইনালি আমরা চলে যাই এক্সো মোটোতে, আমরা যে হেলমেটটা নিব সেটা দেখার জন্য। এই যে স্পেসের এই হেলমেটটা ট্রায়াল দে, সুন্দর লাগতেছে, একদম র্যাভেল ব্লুর সাথে দেখেন ম্যাচ করে যাচ্ছে। সো আমাদের সাইজ মিলল না অ্যান্ড আমরা একটা স্করপিয়ন দেখছি। এই তো বেসিক্যালি স্করপিয়নের এই হেলমেটটা অনেকদিন থেকেই অফারে চলতেছিল এক্সো মোটোতে, এবং আমার একটা টার্গেটও ছিল যে একটা স্করপিয়ন নিব। বাট স্পেসের এই হেলমেটটা আমাদের র্যাভেল ব্লুর সাথে একদম মিলে যাচ্ছিল দেখে এটার প্রতি মন আসে। কিন্তু ওখানে গিয়ে যখন ট্রায়াল দেই দেখি হচ্ছে এম আছে আর ডাবল এক্সেল আছে, এল আর এক্সেল দুটোর একটাই নেই। আমার দরকার হচ্ছে এক্সেল, বাট মাঝে মধ্যে আমার এলেও কাজ চলে যায়। তো কি করার, ভাবলাম যে সময় এসে গেছে একটা স্করপিয়নই নিয়ে নেই অ্যান্ড ফাইনালি আমরা স্করপিয়নটাই চুজ করি। হেলমেট নেওয়ার পরে একটা পিন লক লাগানো খুবই জরুরি। যখন পিন লকের দামটা জিজ্ঞেস করলাম দেখলাম 3500 টাকা। পরে ভাবলাম না এত টাকা দিয়ে আসলে নেওয়া পসিবল না, অ্যান্ড ভাইকে মোটো উলফের যে 800 টাকার পিন লক 70 আছে সেটা লাগিয়ে দিতে বলি। সো নিতে আসলাম হচ্ছে স্পেসের এই হেলমেটটা আর নিয়ে নিলাম একটা স্করপিয়ন। নাইস। এরপরে জিতু ভাই চলে আসে নামাজ পড়ে এবং ওনাকে একটি হেলমেট চুজ করে দেই। এই যে মূলত আপনারা যেটা দেখছেন এটাও স্পেসের কসমো কার্বন গ্রাফিক্সের, এটি ফাইনালি উনি নিয়ে নেয় আমার সাজেশনে। সো এক্সো মোটো থেকে স্করপিয়ন অ্যান্ড এই যে কসমো, এই দুটা হেলমেট আমরা দুজন কিনলাম জিতু ভাই সহ। এখন চলে যাব মোটো অটোতে, কেননা মোটো অটোতে আমাদের এগুলো বাইকে আবার কমিউনিকেটর অ্যান্ড সেট আপ আছে, সেগুলো করার জন্যে। লেটস গো। সো এই তো আজিমের হাতে বইয়ে। ঝড় আসবে নাকি আবার? ঝড় আসবে? হ্যাঁ তাও হবে। থেকে এখন আমরা যাব মোটো অটোতে,
শুভ ভাই আছে, ওখানে গিয়ে জিতু ভাই একটা কমিউনিকেটর কিনবে আমাদের ফ্রেডকমের FX-M1+। আর আমার হচ্ছে মোটো ব্লগিং সেট আপ, অ্যান্ড আমার যেটা এইখানে আছে আমি এখন এটাকে এমটিটা সেকেন্ডারি হিসেবে ইউজ করব, আর মেইন হিসেবে ইউজ করব হচ্ছে স্করপিয়নটা, এটার সেটিং করব। আসসালামু আলাইকুম ভাই। মোটো অটোতে গিয়ে স্পেসের নতুন হেলমেটে আমরা ফ্রেডকম FX-M1+ সেটা আমরা সবাই ইউজ করি আমাদের কমিউনিটিতে। সো সেটা একটা ওনাকে কিনে দেই এবং আমি একটা মাউন্ট নেই নতুন হেলমেটে লাগানোর জন্য। এই মাউন্টটা নিলাম, চিন মাউন্টটা, আর একটা নিচে 360-র জন্য। এটা দিয়ে হচ্ছে রিলসের ভিডিওগুলোও করা যাবে। এটা উপর দিয়ে নিয়ে নিছি না, এই তো নতুন সেট আপ। এটা এক্সটেনশন আছে, এটা রিলসের জন্য। এই যে এইভাবে করলে রিলসের ভিডিও হবে। অ্যান্ড এটা হচ্ছে অ্যাঙ্গেলটা এখনও ঠিক নাই, কালকে দিনের বেলা এটার অ্যাঙ্গেল ঠিক করে নিব। আই থিঙ্ক খুব ভালো হবে এটা মাল্টিপল ইউজের জন্য, রিলস অ্যান্ড ইউটিউব ভিডিওস। হেলমেটটা কেমন একটু দেখেন, ক্যামেরা হলে আসলে হেলমেট একটু বেশি ভারী হয়ে যায়। চলুন ব্লগের এন্ডিংটা দিই। দেখতে কিছুটা উইয়ার্ড লাগতেছে, অনেক সামনে এটা, অ্যান্ড জানি না ককপিটটা কেমন। একটু রাইড দেই, এটাকে আসলে অ্যাডজাস্ট করতে সময় লাগবে। রাতের আমার জীবনের প্রথম যে ব্লগিং সেটা কিন্তু শুরু হয় এই রাস্তার এই জায়গা থেকেই। তখন মোটো অটোতে এসেই সব সেটিং করে নিয়েছিলাম আজকে অনেক দিন পর, এবং সন্ধ্যাবেলা ঠিক এরকম একটা সিচুয়েশান। আজকে আবার ঠিক সেরকম একটা সিচুয়েশনের মধ্যে। ভালোই লাগছে, অনেকদিন পর আবার স্মৃতিচারণ হয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা আর না বাড়াই। এখানকার ককপিটটা কেমন আমি জানি না, এটা নিয়ে কাজ করতে হবে। আগামীকাল পরশু কাজ করব ট্যুরের আগে ইনশাল্লাহ। সো দেখা হবে পরের ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।